নমস্কার, গুড ইভিনিং সবাইকে। তো আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা টেস্টি রেসিপি নিয়ে। তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করব। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তালের বড়া বা ফুরুলি যা ইচ্ছা বলতে পারো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। জানি তোমরা সবাই এটা বানাতে পারো, তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই তোমরা দেখতে থাকো। তো চলো সোজাসুজি রান্নার কাছে চলে যাই। তো দেখো, সবার আগেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। তো আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি। আর দেখো, এখানে সুজি নিয়েছি 1 বাটির একটু কম, এখানে সুজি নিয়েছি। আর দেখো, 1 বাটি নারকেল কোড়া, আর নিয়েছি 1 বাটির একটু কম মানে চিনি। সুজির পরিমাণটা যতটুকু নিয়েছিলাম চিনিটাও কিন্তু ততটুকুই নিলাম। আর দিয়ে দিচ্ছি নুন। তো দেখো, আগে এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিই, একটু হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। আর তোমাদের বলে দিই, তোমরা যতটুকু ময়দা নেবে কিন্তু তার অর্ধেকটাই কিন্তু সুজি নেওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু ফুরুলিগুলো খেতে মুচমুচে হবে, খুব সুন্দর হবে। তো এবার দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি তাল। আমি চামচে করে তালটা দিচ্ছি, অল্প অল্প করে মিশিয়ে আমি এটাকে মাখাবো। তো দেখো, আমি এখানে ফার্স্টে 3 চামচ তাল দিয়েছি, দিয়ে মাখিয়ে একটু মাখাই, যদি কম পড়ে আমি আবার দেব। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখতে হবে। দেখো, খানিকটা মাখার পরে আমি আরও 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু কম হয়েছিল। এবার এই তালটা দিয়েও আমি ভালো করে মেখে নেব, যাতে কিন্তু ডোটা খুব সুন্দর আসে। এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মাখবেন। তো দেখো, আমার কিন্তু পুরো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। পুরো ভালো করে আমি প্রায় 5 মিনিট ধরে এটাকে মেখেছি। তো এবার এটাকে চাপা দিয়ে 10-15 মিনিট রেখে দেব। তো দেখো বন্ধুরা, ফিরে এসেছি আমি পুরো 15 মিনিট পরে। তো এখন কিন্তু চিনিগুলোও খুব ভালোভাবে গলে গিয়েছে। তো এদিকে দেখো, গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা দেখো গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে ফুরুলিগুলো এইভাবে ছেড়ে দেব। তোমরা দেখো আমি কিভাবে ছাড়ছি। এইভাবে ছোট্ট করে ফুরুলিগুলো আমি ছেড়ে দিয়েছি। দেখো, এবার এর একটা পিঠ উল্টে দেব। তো দেখো, একটুখানি দিতে না দিতেই কিন্তু এটা একটু মানে লাল লাল হয়ে গিয়েছে। এটা যেহেতু তালের, তাই কিন্তু সহজেই এটা লাল হয়ে যায়। তো দেখো, আমার কিন্তু 1 খোলা ভাজাও হয়ে গিয়েছে, কত সুন্দর লাল লাল হয়েছে। আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভাজতে হবে, একটু সময় নিয়ে কিন্তু এটাকে ধীরে ধীরে ভাজতে হবে, না হলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো, আমার এইটা ভাজা হয়ে গিয়েছে। এবারে ওই একইভাবে আমি আরও একবার দিয়ে নিয়েছি। এগুলো ছোট্ট তাই একসাথে অনেকগুলো করেই কিন্তু ভাজা যায়। দেখো তোমরা, আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি। তো দেখো, কথা বলতে বলতে এগুলোও কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। তো এবার এগুলোকেও তুলে নেব, আর আমি এইভাবেই সমস্ত ফুরুলিগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি একইভাবে সমস্ত ফুরুলিগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, আর কিন্তু ততটাই মুচমুচেও হয়েছে, আর ভেতরটাও খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু আমি সুজির পরিমাণটা ঠিকঠাক দিয়েছি, তাই কিন্তু এটা মুচমুচেও হয়েছে।
তো তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা এইভাবেই একটু একটু করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, নমস্কার।